15 গুণ, 20 গুণ। মামা 20 গুণ হয়েছে, ক্লিক কর ক্লিক কর। দাঁড়া আর একটু বাড়ুক। বেশি লোভ করিস না, ক্লিক কর ক্লিক কর। দাঁড়া তোকে বললাম আমি লোভ করিস না, তাও লোভ করলি। দাঁড়া আবার ধরি। এবার বেশি লোভ করিস না। 3 গুণ, 4 গুণ, ক্লিক কর ক্লিক কর। দাঁড়া কথাই বলতে না, তোকে বারবার বললাম লোভ করিস না। দেখ কত টাকা মার দিলি। অ্যাকাউন্টে আর কয় টাকার মতো আছে? 500 টাকা আছে। এবার 500ই ধর। আব্বার মাসের ব্যবসার টাকা ছিল, 10,000 টাকা চলে গেল। আমারও তো একই অবস্থা রে, এই এক সপ্তাহে প্রায় 20,000 টাকা শেষ। এখন কি করবি? সেটাই তো ভাবতেছি কি করা যায়, টাকা তো যে কোনো উপায়ে তোলাই লাগবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমাদের একটা ছাগল আছে, চল ওটা বিক্রি করি। না না, তা করা যাবে না, এটা বেশি বেশি হয়ে যাবে। এখন কি যে করি? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? শোনেক, আমি যা তা করবো, তুই শুধু সহমত জানাবি। কিন্তু তুই করবিটা কি? তোর বুদ্ধি তো ভালো, চল এখনই যাই। চল ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি। আবার ওষুধ কিনতে গেছি, গিয়ে ওষুধের টাকা হারিয়ে ফেলছি। আব্বার কাছে আবার টাকা চাওয়া কেমন দেখায় না? আপনি যদি 500 টাকা দিতেন অনেক ভালো হতো, আমি 2 দিন পরেই টাকা দিয়ে দিতাম। 2 ঘন্টা ধরে টাকা খুঁজলাম ভাই, তাও তো টাকা পেলাম না। টাকা আছে কি? এই নাও। ভাই আমি 2 দিন পরে টাকা দিয়ে দিব। সমস্যা নেই, যখন ইচ্ছা দিও। আচ্ছা ভাই। কাকার আবার কি হলো? কাকার সাথে তো কয়েকদিন আগে আমার দেখা হয়েছিল। ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। ওষুধ ভালোভাবে খিলাও। আচ্ছা ভাই আয়। টাকা তো চাইতেই দিয়ে দিল, তুই 500 টাকা চাইলি কেন? আরো বেশি চাইলেই হতো। 500 টাকা খুব সহজেই দিল, আর বেশি যদি চাইতাম না তাহলে দিতে পারতো না। 500 টাকা তো একদিনই শেষ হয়ে যাবে, আরো 500 টাকা ম্যানেজ কর। 1000 টাকা নিয়ে বসে যাবো। তাহলে একটা কাজ করি, শুভর কাছে ফোন দেই। দে। হ্যালো, কি হয়েছে বল, ফোন করে ডাকলি কেন? আমি তো একটা বিপদে পড়ে গেছি রে। তোর আবার কি হলো? আব্বা তো খুব অসুস্থ, ওষুধ কেনার জন্য আমাকে 500 টাকা দিল। ওষুধ কিনতে যাওয়ার সময় 500 টাকা হারিয়ে গেছে। এখন তো আমাদের কাছে টাকা নাই, আব্বার ওষুধও কিনা লাগবে। আব্বাকে বলতেও পারতেছি না, আব্বা খুব অসুস্থ। তুই কি 500 টাকা দিবি? আমার কাছে তো টাকা নাই রে। দে, আর বাপ অসুস্থ, আজকে রাতের ভিতরে মারাও যেতে পারে, তখন কি তুই নিজেকে ক্ষমা করতে পারবি? আচ্ছা তোর বিকাশ নাম্বার দে। 017 017 তারপরে 95। দেখ টাকা গেছে। তোকে যে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা থাক, আমরা তাহলে যাই। যা। 1 বছর থেকে মুগুরির খামার দিতে যাচ্ছি, কিন্তু বাসা থেকে কিছুতেই রাজি হচ্ছে না। হয়তো তোমার পরিবার তোমার উপর বিশ্বাস পাচ্ছে না। তাই ভাই, তে আপনি কই যাচ্ছেন? শুনলাম করিম কাকা নাকি অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। আমিও শুনলাম করিম কাকা নাকি অসুস্থ, ওনার ছেলে আমার থেকে 500 টাকা নিয়ে গেল। কি বলো, তোমার থেকে 500 টাকা নিয়ে গেল? আমার থেকেও তো 500 টাকা নিয়ে গেছে। কি বলেন ভাই, আপনার থেকেও 500 টাকা নিয়ে গেছে? হ্যাঁ, আপনার কাছে থেকে কি বলে টাকা নিয়ে গেছে? ওর বাবার ওষুধ কিনতে গিয়ে নাকি টাকা হারিয়ে গেছে, এটা বলেই টাকা নিয়ে গেছে। আমার কাছে থেকেও তো তাই বলে টাকা নিয়ে গেছে। এর মধ্যে কোনো একটা ঘাবলা আছে। চলো তো করিম কাকার বাসা থেকে আসি। কাকা কই যান? একটু বাইরে ঘুরতে যাচ্ছি। শুনলাম আপনি নাকি অসুস্থ। কে বলছে আমি অসুস্থ? আপনার ছেলে আমাদের কাছে আসছিল, বললো ওষুধ কিনতে গিয়ে নাকি টাকা হারিয়ে গেছে, পরে আমাদের কাছ থেকে 500 টাকা করে নিয়ে গেছে। দেখছো জানোয়ারের কাজ দেখছো? একে নিয়ে আমি আর পারি না, কি যে করব। তাহলে আমাদের কাছে থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল। কাকা ছেলেকে একটু শাসন করেন, থাকেন গেলাম। 1000 টাকাও তো মার দিলে, এখন কি করবি? ওইসব কথা আর মনে করে দিস না, যা একটা সিগারেট নিয়ে আয়। সিগারেট নিয়ে আসবো মানে? আমার কাছে একটা টাকাও নাই। ওই যে দেখ কাকা আসতেছে, কাকার কাছে মনে হয় সিগারেট আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা একটা সিগারেট দেন তো। আমাকে দেখে কি সিগারেট কোন মনে হয় বেয়াদব? কাকা আমি তো আপনার সাথে খারাপ ব্যবহারও করিনি, আপনার মেয়েকে বিয়েও করতে চাইনি। সামান্য একটা সিগারেট চাইছি, তাতেই বেদব হয়ে গেলাম। করিমকে আগে দেখা পায়, তোমাকে তো মানুষের মতো মানুষ করতে পারেনি। কাকা এখন তো দেখতেছি আপনিই বড় বেদব। আপনার কাছ থেকে আমি সিগারেট চাইছি, বলবেন নাই? এত কথা বলার কি আছে? আসলেই তুমি বেয়াদব, আসলেই তুমি বেয়াদব। কি এমন বললাম যে বেদব বললো? আয়। করিম তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। কেন, কি হয়েছে রহিম? তুই আমার বন্ধু, তোকে কথা হলো বলতে খুব খারাপ লাগতেছে। কেন, কি হয়েছে? আগে বল তোর ছেলের আমি কে হই? আমার ছেলে তোর ভাসতে হয়। তোর ছেলে তো আমাকে চাচা বলে মানে না, মনে করে আমি তার বন্ধু। আমি রাস্তাতে আসতেছি, আমাকে বলতেছে কাকা একটা সিগারেট দেন। কি বলিস এসব? হ্যাঁ, তোর ছেলেকে একটু শাসন করিস। থাক গেলাম। কাকা আপনার ছেলে কি খোঁজ খবর রাখেন? কেন? আপনার ছেলে তো অনলাইনে জুয়া খেলে। কাকা খালি তো জুয়া না, পাতাও খায়। কাকা আপনার ছেলেকে শাসন করেন, দেশের অবস্থা কিন্তু তেমন ভালো না। যার যার ফোনে অনলাইন জুয়া দেখতেছে তাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কাকা কি বলতেছিস? ছেলেকে যদি শাসন করতো তাহলে এরকম হতো না। আয়।
এত বছর ধরে আমি গ্রামে বসবাস করতেছি, আজ পর্যন্ত আমাকে কেউ কিছু বলতে পারলো না। তোর জন্য মানুষ আমাকে কথা শোনায়। আমি আবার কি করলাম? দেখ শুয়োরের বাচ্চা এমন করতেছে মনে হয় কিছুই জানে না। তুই এই গ্রামে কি কি করে বেড়াস, সবাই যে সেটা আমাকে বলে। তুই তো রহিম কাকে কি বলছিস? তুই নাকি তুই রহিম কাকে বলছিস একটা সিগারেট দেন, তুই সিগারেট চাইছিস, তারপর মানুষের কাছে আমার অসুখের কথা বলে বলে টাকা নিস। তোর নামে তো 2-3টা রিপোর্ট না, অনেক রিপোর্ট আছে। অনলাইনে জুয়া খেলিস, নেশা করিস। তুই একটা কাজ কর, আল্লাহর কাছে দোয়া কর আমি যেন তাড়াতাড়ি মারা যাই, তারপর এসব করিস। তোর জন্য আমি কোনো জায়গায় সম্মান পাই না। আমি কাকে কি বলতেছি, তুই তো একটা জানার হয়ে গেছিস। তুই বাড়িতে থাক, আমি চলে যাই। বাবারা সন্তানদের জন্য অনেক কষ্ট করে, কিন্তু বর্তমান যুগের ছেলেরা বাবাদের কষ্ট বোঝে না। সমাজে এমন কোনো কাজ করবেন না যে আপনার বাবার লজ্জিত হয়।